দর্শক, রাজধানীর শাহবাগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ধ্রুব ইকরামুল। আপনারা জানেন গতকাল জুমার নামাজের পর থেকে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেটির ডাকে কিন্তু সাড়া দিয়ে অগণিত মানুষ এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন, যেটিকে ইনকিলাব মঞ্চ হাদি চত্বর নামকরণ করেছে। সেই জায়গাটিতে অবস্থান নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম তারা গতকালকে রাত এমনকি ভোরেও কিন্তু তারা সেখানে ছিলেন। কিন্তু আজকে সকালবেলা যেহেতু আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত পরশুদিন লন্ডন থেকে ঢাকায় এসেছেন, তিনি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তো সেই ক্ষেত্রে তার নিরাপত্তা এবং তার যে সুবিধার কথা চিন্তা করে ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেটি কিন্তু এখানে একটু শাহবাগ মোড় থেকে একটু দূরে, অর্থাৎ পশ্চিম দিকে যে কাঁটাবনের যে সড়কটি সেটির দিকে, যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অপোজিটের যে সড়ক, সেখানে তারা অবস্থান করছেন। এখানে আমরা দেখছি যে আসলে প্রায় শতাধিক মানুষ এখন রয়েছেন। ভোরে সেই সমাগমটা আরও বেশি ছিল, কিন্তু যেহেতু তারা একটু স্থানান্তরিত হয়েছেন এবং অনেক ঠান্ডায় রাতে অনেকে কষ্ট করেছেন। আমরা সকালে এসে এখনও দেখেছি যারা গতকালকে জুমার নামাজের পর থেকে রয়েছেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখানে তাদের যে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকে কম্বল নিয়ে কিন্তু রাতেই এখানে ঘুমিয়েছিলেন এই সড়কের ওপর। এখানে নারী পুরুষ শিশু থেকে যুবক সকল বয়সী মানুষ এখানে রয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি বলতেন যে তিনি আসলে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। তিনি বলতেন যে গুলি করে মেরে ফেলা আসলে কোনো বিষয় নয়, তবে তাকে হত্যার পর তার যেন বিচারটুকু করা হয়, তার হত্যাকারীদের বিচারটুকু করা হয়, সেটাই কিন্তু তার দাবি ছিল। কিন্তু প্রায় অনেক দিন কেটে গেলেও কিন্তু তার হত্যার সাথে জড়িত মূল দুই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি। যদিও প্রায় 11 জনকে গ্রেফতার করেছে যারা সেই হত্যাকাণ্ডের সহযোগিতা করেছেন, কিন্তু যারা সরাসরি জড়িত এই দুজনকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে তাদের অবস্থান কোথায়। তো সেই দাবিটি তারা তুলছেন যে আসলে এত গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এত তৎপরতা থাকা সত্ত্বেও কেন আসলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছেন না, এবং এই যে বিচার ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। আমরা দেখেছি আসলে এখানে শিশু থেকে যুবক সকলেই রয়েছেন, নারীরা রয়েছেন এবং তারা বেশ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসেছেন। সকালে এসে আমি যে চিত্রটি দেখেছি, অনেকেই ঘুমাচ্ছিলেন। সারা রাত তারা এখানে স্লোগান দিয়েছেন। শাহবাগে কিন্তু শত শত মানুষ ছিলেন সারা রাত। শাহবাগ কিন্তু আজকে ঘুমায়নি। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কিন্তু প্রতিটি অসংখ্য মানুষ সারা রাত এখানে অবস্থান করেছিলেন। সারা রাত স্লোগান হয়েছে এখানে এই হাদি হত্যার বিচারের দাবিতে। কিন্তু সকালে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি শরীফ ওসমান হাদিরই কবর জিয়ারত করতে যাবেন। বেলা 11টায় তার যাওয়ার কথা রয়েছে। তো সেখান থেকে তার নিরাপত্তার কথা চিন্তা করে তারা কিছুটা দূরে সরে এখানে অবস্থান নিয়েছেন। এবং শাহবাগের যে মোড়টি, সেখানে আমরা এখন দেখেছি যে ছাত্র দলের বিভিন্ন স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা সেখানে অবস্থান নিয়েছেন তারেক রহমানের আগমন উপলক্ষে, এবং তারা সেখানে তাকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন সকাল থেকেই। ঠিক অন্যদিকে কিন্তু তারা মোটামুটি একটি সমন্বয় করেই তারা এখানে সরে এসে কিন্তু শরীফ ওসমান হাদির যে বিচারের দাবি সেখানে আসলে তারা তুলছেন। এবং যেটি বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি, যিনি এই জুলাইয়ের কণ্ঠস্বর ছিলেন এবং একই সঙ্গে 5 আগস্ট পরবর্তী সময়ে
ফ্যাসিবাদ বিরোধী বক্তব্যের পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটি যেমনটি বলা হয় যে অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেও কিন্তু এত কড়া সমালোচনা কিংবা এত কড়া বার্তা আমরা পাই না, যার ফলে কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হন তখন কিন্তু দলমত ধর্ম নির্বিশেষে সকল মানুষ সারা দেশের মানুষ কিন্তু ক্ষিপ্ত হয় এবং তারা কিন্তু রাজপথে নামে। এরপর তিনি যেদিন মারা গেলেন তখনও কিন্তু ছাত্র জনতা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই রাত থেকে কিন্তু কর্মসূচি চলমান রয়েছে। ইনকিলাব মঞ্চ তারা কিন্তু ধারাবাহিকভাবে আলটিমেটাম দিয়ে সেই কর্মসূচি দিয়ে আসছিলেন এবং মাঝখানে তারা একটি বিরতি দিয়েছিলেন। সেই বিরতির পর কিন্তু আবারও তারা শাহবাগে অবস্থানের ঘোষণা দেন তারা এবং অনির্দিষ্টকালের জন্য এই ঘোষণা, এবং তারা যেমনটি বলেছেন যে তারা বিচার যতক্ষণ না পর্যন্ত পাবেন ততক্ষণ পর্যন্ত এই শাহবাগে তাদের এই অবস্থান ছাড়বেন না। এবং শরীফ ওসমান হাদি, যাকে আসলে বলা হয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম এক কণ্ঠস্বর, এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটির যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখেছি যেদিন তার যে জানাজা সেখানে কয়েক লক্ষ মানুষ কিন্তু উপস্থিত হয়েছিল। দেশের 64টা জেলা থেকে কিন্তু মানুষ ঢাকায় সমবেত হয়েছিল সেদিন। একটি মানুষ যার কোনো রাজনৈতিক দল নেই, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু যিনি স্বতন্ত্রভাবে ঢাকা 8 আসনের কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য লড়তে যাচ্ছিলেন এই মানুষটি, এবং তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং একই সঙ্গে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, যেটিকে আসলে একটি বাংলাদেশপন্থী সংস্কৃতির তিনি জন্ম দিয়েছিলেন সেখানে। এবং তার যে সাংস্কৃতিক চর্চা সেটিও ছিল ভিন্ন, কোনো বিদেশি প্রভাবমুক্ত হয়ে তিনি একটি নতুন রাজনৈতিক চর্চা শুরু করেছিলেন এবং সারা দেশের মানুষের মধ্যে বাংলাদেশি যে সংস্কৃতি সেটি আসলে তুলে ধরতে চাইছিলেন। এবং তার মধ্যে যে বিপ্লবী মনোভাব এবং তার বেশ কিছু বক্তব্য সেটি কিন্তু সারা দেশের মানুষের কাছে আলোচিত। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছেন। একই সঙ্গে বর্তমানে যে সকল রাজনৈতিক দল রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী রয়েছে যারা এ দেশকে নানাভাবে প্রভাবিত করে, তাদেরকে কাউকে পরোয়া না করে ওসমান হাদি একইভাবে সকলের প্রতি কিন্তু কড়া সমালোচনা করে গিয়েছেন। তিনি কিন্তু কাউকেই ছাড় দিতেন না, যেটি সত্যি সেটি কিন্তু তিনি যুক্তি দিয়ে কিন্তু সেই সমালোচনাগুলো করে যেতেন, যার কারণে শরীফ ওসমান হাদি সকলের কাছেই প্রিয় ছিলেন। আমি যদি একটু বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যখন দেশে আসলেন তিনিও কিন্তু তার যে শুরুতেই তিনি যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে, সেখানেও কিন্তু তিনি শরীফ ওসমান হাদিকে স্মরণ করেছেন। একই সঙ্গে আমরা যদি বলি, গতকালকে রাত্রে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন সেই শীর্ষ পর্যায় থেকেও কিন্তু একটি প্রতিনিধি দল তারা কিন্তু গভীর রাতে এই ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি সেখানে এসেছিলেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই জনতার কাতারে সামিল হয়েছিলেন। আমরা সেখানে দেখেছি যে রাত্রে শত শত মানুষ এখানে অবস্থান করেছেন এবং এই যে মানুষগুলো কষ্ট করছে, এখানে শিশুরা রয়েছেন, অনেক মা তাদের একদম ছোট্ট শিশুটিকে নিয়ে এসেছেন। এই ছোট্ট শিশুদের কাছে আমি জানতে চেয়েছি হাদি তাদের কাছে কেন প্রিয়। তারা বলছিলেন হাদির কবিতা আবৃত্তি তাদের কাছে ভালো লাগে, হাদির কথা বলা তাদের কাছে ভালো লাগে, তার চলন, তার মানুষের সঙ্গে তিনি যেভাবে মিশে গিয়েছেন সেটি তাদের কাছে ভালো লাগে। আমি যদি একটু বলি যে শরীফ ওসমান হাদির যে ক্যাম্পেইনগুলো ছিল নির্বাচনকে কেন্দ্র করে, সেটি ছিল অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ইনকিলাব মঞ্চের যে পেজগুলোর যে ভিডিওগুলো সেগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় কিন্তু তার গুলিবিদ্ধ হওয়ার পর।
এর আগেও বেশ আলোচনায় ছিল তার ভিন্ন ধর্মী যে নির্বাচনী প্রচারণা, যেখানে অন্যান্য রাজনৈতিক দল নানাভাবে মানুষের কাছে স্লোগানে স্লোগানে কিংবা বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে লিফলেট বিতরণ করে, কিন্তু যে সেখানে শরীফ ওসমান হাদি নিজেই কিন্তু তার লিফলেট নিয়ে গিয়েছেন। একদম ফজরের নামাজের পর থেকে তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতেন, লিফলেট বিতরণ করতেন সেখান থেকে। এরপর তিনি বাতাসা এবং মুড়ি, যেটিকে তিনি এই বাংলার সংস্কৃতির বাহক বলে তিনি গণ্য করতেন, সেই শরীফ ওসমান হাদি বাতাসা মুড়ি নিয়ে মানুষের কাছে এসেছেন। তিনি শিশুদের কোলে তুলে নিয়েছেন এই নির্বাচনী প্রচারণার সময়, যার ফলে এই যে তিনি যে সকল দৃশ্যের অবতারণা করেছেন বেঁচে থাকতে, সেই দৃশ্যগুলো আসলে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্পর্শ করে, যার কারণে এই শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু এই রাজপথে নেমে এসেছে। এবং যে আলটিমেটাম বেশ কয়েকবার দেওয়া হয়েছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, সেই আলটিমেটাম এর জায়গা থেকে কিন্তু সেই পরিবর্তনটুকু, অর্থাৎ তাদের যে দাবি মূল যে দুজন আসামি, সেই দুজন আসামি যারা সরাসরি গুলির সঙ্গে যুক্ত ছিল, সেই আসামিরা গ্রেফতার না হওয়ার কারণে এখন পর্যন্ত তারা তাদের যে অবস্থান, অর্থাৎ যে অবস্থান কর্মসূচির বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। এবং তারা বলছেন যে এই শীত দিন কিংবা রাত যাই হোক না কেন তারা অবস্থান ছাড়বেন না। আপনারা জানেন এখন যে তাপমাত্রা, অর্থাৎ যে শৈত্য প্রবাহ চলছে, ঢাকার তাপমাত্রাও গত 2-3 দিন ধরে বেশ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তো এত শীতের মাঝেও কিন্তু তারা এই তাদের কষ্ট এবং ত্যাগ স্বীকার করছেন এই শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে। এখন শত শত মানুষ রয়েছেন, এবং আমি যতটুকু বলে রাখতে চাই, এই এখন যে অবস্থানটি রয়েছে সেটি কিন্তু সাময়িক। কিছুক্ষণ পর, অর্থাৎ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের যেমনটি জানানো হয়েছে, বেলা 12টা নাগাদ, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যখন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে চলে যাবেন, এরপরে কিন্তু তাদের এই যে জমায়েত সেটি আবারও শাহবাগে স্থানান্তরিত হবে। এবং শাহবাগে আগের মতো যে জমায়েত যেটি গতকাল জুমার নামাজের পর থেকে ছিল, সেই জমায়েতটি আবারও শাহবাগে হবে বলে কিন্তু ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে আমাদের বলা হয়েছে। এবং আমি যেমনটি বলছিলাম, রাতে অসংখ্য মানুষ ছিলেন, সেই মানুষগুলো এখন অনেকে বিশ্রামের জন্য বাড়িতে গিয়েছেন, এবং যেহেতু এখন তারা একটু স্থানান্তরিত হয়ে সেই অবস্থান থেকে সরে এসেছেন, তো সেক্ষেত্রে দুপুর 12টার পর সেখানে হাজারো মানুষের ঢল নামবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানে আন্দোলনকারীরা। আমরা দেখছি এখনো যে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই গতকালকে থেকে দুপুর থেকে এখানে রয়েছেন, এবং প্রত্যেকের হাতেই আসলে অনেকের হাতে হাদির যে বিপ্লবী উক্তি রয়েছে, হাদির বিচার চেয়ে কিন্তু অনেকে নানা ধরনের বক্তব্য লিখে এনেছেন প্ল্যাকার্ডে। জাতীয় পতাকা অনেকে কপালে বেঁধে নিয়েছেন, কারো হাতে রয়েছে জাতীয় পতাকা। সব কিছু মিলে আসলে তাদের একটিই দাবি, তারা শরীফ ওসমান হাদি হত্যার বিচার চান। ও শরীফ ওসমান হাদি তারা এখানে যে যারা রয়েছেন তারা সকলেই যে ইনকিলাব মঞ্চের সঙ্গে জড়িত এমনটি নয়। এখানে নানা মতের মানুষ রয়েছে, ইনকিলাব নানা পেশার মানুষ রয়েছে, বিভিন্ন জেলা থেকে এখানে অনেকে এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন। সেই ত্যাগটি স্বীকার করছেন, একটি দাবি তাদের, শরীফ ওসমান হাদি হত্যার তারা বিচার চান।